বিদ্যুতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ। মিনাখা থানার কুমারজোল গ্রাম পঞ্চায়েতের গড়াবাদ এলাকার সাধারণ বৈদ্যুতিক তার কেটে গত দিন 17 আগে কেবল তার লাগাতে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ওই দিনই সাধারণ তার কাটার পর এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন ঘরামি সহ বেশ কয়েকজন কেবল তার লাগাতে বাধা দেয়। সেই থেকে ওই এলাকায় আজও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তাই এলাকায় বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার বেশ শতাধিক মানুষেরা হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারী এলাকার মানুষদের দাবি অবিলম্বে ওই এলাকায় বিদ্যুৎ দিতে হবে। বিদ্যুতের জন্য তারা ভিডিও অফিস, বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন জায়গা জানিয়েছেন, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে বিক্ষোভ দেখায়। দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন স্কুল কলেজের পড়ুয়া। দীর্ঘদিন ধরেও তারা পড়াশোনা করতে পারছেন না। বাধ্য হয়ে তীব্র গরমের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কোনো রকমে তারা পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে ওই এলাকার বিদ্যুৎ না থাকার সমস্যায় পড়েছেন অসুস্থ ব্যক্তিরাও। ওমর ফারুক মোল্লা, আজমিরা বিবিদের মতে স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এলাকার পঞ্চায়েত সদস্য ইচ্ছাকৃতভাবে বিদ্যুতের কেবল তার টানাতে দিচ্ছেন না। তার ফলে আমাদের শতাধিক মানুষ গত দিন 17 ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। বিডিও অফিস, থানা, বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। এই প্রসঙ্গে পঞ্চায়েতের সদস্য আলাউদ্দিন ঘরামি বলেন, ওরা জোর করে আমাদের জায়গার ওপর থেকে বিদ্যুতের তার টানাতে চাইছে। তাতে আমি বাধা দিয়েছি। আমি বলেছি, আগে যেখানে থেকে তার ছিল সেখান থেকেই তার টানানো হোক। ওরা জোর করে আমাদের জায়গার ওপর থেকে তার কাটাতে চাইছে। কি জন্য সমস্যাটা হচ্ছে? আমাদের কারেন্ট আসতে দিচ্ছে না। আলাউদ্দিন ঘরামি, ফকির ঘরামি বা প্লাস আছে ঘরামিরা আসতে দিচ্ছে না। সাইফুদ্দিন ঘরামি আমাদের কারেন্টের জন্য খুব বিবাদী। আর 17-18 দিন আমাদের কারেন্ট নেই। বাল বাচ্চা স্কুলে যেতে পারছে না। সব ঝামেলায়, কেউ হার্ট অ্যাটাক করছে, কেউ অসুস্থ শুয়ে আছে। হ্যাঁ, বাড়িতে ঘরে তালামালা দিয়ে তারা দুটো ঘর বাড়িতে চলে গিয়েছে তালামালা দিয়ে। কে দিচ্ছে নাকি কারেন্টটা ঢুকছে? কারেন্ট দিচ্ছে না আলাউদ্দিন ঘরামি, কে এসে? মেম্বার তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের মেম্বার। কি চাইছেনটা কি? আমাদের কারেন্ট চাই, আমাদের একটা রাস্তা চাই। আমাদের একটা পোস্টার দিলে আমাদের কারেন্ট ভেতরে এসে যায়। আমাদের কারেন্ট দিচ্ছে না। আপনার নাম? আমার নাম হালিমা বিবি। বলি বলতে এইটা নিয়ে আমাকে আজ পর্যন্ত কোনো দিন জানায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে, আজ 15 বছর যাবৎ একটা লাইন ওরা জ্বালাচ্ছিল আমাদের ওই সাইড থেকে। এখানে কোনো দিন লাইন ছিল না। এখন আমার কাছে অভিযোগও আসেনি। এখন তার উপর খানিক পরে আমাদের লিডারদের কাছে বা নানান জায়গায় ওরা গিয়েছে, বলে বেরিয়েছে যে আমাদের লাইন দেয় না, মিথ্যা দোষারোপ আমার নামে এখানে করা হয়। করা হবার পরে কি হলো, হঠাৎ করে একদিন আমাদের মিনাখা থানা থেকে প্রশাসনিক লেভেলের মেজবাবু আমাদের এখানে আসে। এসে আমাকে ডেকে বলে, এখান থেকে তোমরা কারেন্ট দাও না কেন? আমি প্রশাসনের সামনে বিষয়টা বলি যে আমাদের কারেন্ট যদি এখান থেকে ওদের না থাকতো, দীর্ঘদিন থেকে অন্য জায়গা থেকে কোনো লাইন না থাকতো, তাহলে আমরা দিতে বাধ্য ছিলাম। কিন্তু ওদের তো 15 বছর ধরে একটা জায়গা থেকে ওরা লাইন চালাচ্ছে, সেখান থেকে লাইন ছিল, এখন সেখান থেকেই লাইনটা হবে। যদি প্রয়োজনে আমাদের সহযোগিতা লাগে আমরা সবাই থাকব। তারপরে মিনাখা থানার মেজবাবু আমাকে বলে যে জোরপূর্বক এখানে আমি খুঁটি পুঁতি দিয়ে যাব। তখন আমি বলি যে ল্যান্ডটা আমার বড় ভাইয়ের, তো ল্যান্ডটা যদি আমার বড় ভাইয়ের হয় তাহলে আপনার আমার বড় ভাইয়ের সাথে কথা বলতে হবে। যেহেতু জমিটা তো আমার নয়, তাহলে আমাকে বলা বৃথা। এমত অবস্থায় আমাদের এখানকার পার্টির লিডাররাও আমার বিষয়টা ডাকে যে কি হচ্ছে ওখানে, বিষয়টা তো আমরা জানিনি। আমি ওখানে গিয়ে বলি, আমাদের পার্টির লিডার একসময় আমাকে বলে যে ওদের রাস্তার খুব সমস্যা আর পানি জলের খুব সমস্যা। তা যেহেতু তুমি নূতন মেম্বার ওখানে, তা তুমি বিষয়টা তোমাদের সম্পত্তির উপরে তুমি এটি চিন্তাভাবনা করো। আমি সার্বিক চিন্তাভাবনা করে ওখানকার মানুষের যাতে সুবিধা হয় তার জন্য আমি আমাদের বাড়িতে সবার সাথে আলাপ আলোচনা করে আমার ভাইয়ের ওই জমিটা, ভাইয়ের সাথেও বিষয়টা আলাপ আলোচনা করে আমি ওদের রাস্তা এবং পানির জন্য আমাদের প্রধান বলো আরও সবার যারা আমাদের নেতৃত্ব আছে সবাইকে আমি জানিয়ে দিই যে ঠিক আছে, আমরা একটা সম্মত হয়েছি, ওদের সত্যিকারের অসুবিধে পানি এবং রাস্তার, তা ওটা হোক।